হাই বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বানালাম উচ্ছে আলুর ভাজি। আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে আপনাদের ওয়েলকাম। আজকে এই উপকরণ দিয়েই আজকে উচ্ছে আলু ভাজি করব। নিয়ে নিলাম লঙ্কা, দুটো পেঁয়াজ, দুটো আলু আর 4টে উচ্ছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি একটি বাটি নিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে আমি উচ্ছেগুলো কেটে রাখবো। এই উচ্ছেটার দুপাশ আমি ভালো করে কেটে নিলাম। এরপর আমি উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবেই উচ্ছেগুলোকে গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি। এই উচ্ছে ভাজিটা খুবই ভালো লাগবে। এইভাবে উচ্ছে ভাজি করলে খুব ভালোই লাগবে। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই উচ্ছে ভাজি দিয়ে। এরপর আমি উচ্ছেগুলোকে ভালো করে নিয়ে একটার ওপর একটা রেখে কুচি কুচি করে এই উচ্ছেগুলো আমি কেটে নেব। এইভাবেই উচ্ছেগুলো কেটে নিতে হবে। উচ্ছে খাওয়া খুবই ভালো। এই উচ্ছের মধ্যে অনেক উপকারিতা আছে। এই উচ্ছে খেলে মুখের রুচি বাড়ে। এই উচ্ছে প্রতিদিন সকালে আর বিকেলে যদি রস করে খাওয়া যায় তাহলে মুখের রুচি খুব সুন্দর করে বেড়ে যায়। এই উচ্ছে খেলে শ্বাসরোগ হয় না। এই উচ্ছেতে আবার ক্যান্সারের প্রতিরোধ করে। আবার এই উচ্ছে খেলে সুগার নিয়ন্ত্রণ করে, আবার চর্বি কমায় এই উচ্ছে খেলে। এই উচ্ছেতে ম্যালেরিয়া রোগের প্রতিরোধ করে। অনেকের আবার এই উচ্ছে সহ্য হয় না। অনেকের আবার এই উচ্ছে খেলে তিতে জিনিস খেলে অ্যালার্জি হয়ে যায়। তাই তাদের এই উচ্ছে না খাওয়াই ভালো। আমার সব কটা উচ্ছে কাটা হয়ে গেছে। এরপর আমি এই উচ্ছেটা ভালো করে ধুয়ে নিলাম। এরপরে এখন আমি আবার একটি বাটি নিলাম। এরপর আমি একটি আলু নিলাম। এই আলুটাকে ভালো করে ছাল ছাড়িয়ে নেব। এইভাবে আমি ভালো করে আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আমার মেয়ে উচ্ছে খেতে ভালোবাসে না, তাই ওকে ভাতের সাথে মিশিয়ে উচ্ছে খাওয়াতে হয়। আমি এইভাবে উচ্ছে বানিয়ে আমার মেয়েকে উচ্ছে খেতে দিয়েছিলাম। ও খুব সুন্দর করে ভালো মনে এই উচ্ছেগুলোকে খেয়ে নিয়েছে। আমার আলু ছোলা হয়ে গেছে। এবার আমি ছালগুলো এক সাইডে রেখে দিলাম। এরপর আমি আলুটাকে সুন্দর করে কেটে নেব। এই আলুটা আমি গোল গোল করে কেটে নিয়ে সুন্দর করে ভালো করে ছুরির সাহায্যে আমি এই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এইভাবে আমি একটার ওপর একটা আলু রেখে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এইভাবে দেখো, এইভাবেই কেটে নিতে হবে যাতে আলুগুলো উচ্ছের সাথে সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে আলুগুলোকে একে একে কেটে নেবেন। আমাদের বাড়িতেই প্রায় এইভাবে উচ্ছে ভাজি হয়। এইভাবে আমি উচ্ছে ভাজিগুলোকে করি। এবার আমার আলুগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো সব কটা এই বাটিটার মধ্যে তুলে নিলাম। এরপর আমি এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর আমি একটি বাটি নিলাম। এই বাটিটার মধ্যে আমি পেঁয়াজটা কেটে এই বাটিটার মধ্যে
রাখবো। আমি পেঁয়াজটাকে দুপাশ কেটে নিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি এই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন, আবার ছুরি দিয়েও এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আপনাদের বাড়িতে যদি ছুরি না থাকে তাহলে একটি বটি দিয়েও এই পেঁয়াজ, উচ্ছে, আলু কেটে নিতে পারেন। আমি এখানে দুখানা পেঁয়াজ দেব। এই দুখানা পেঁয়াজ দিয়ে আজকে আমি উচ্ছে ভাজিটা করব। এরপর আমি এই পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে নিলাম। এরপর আমি এই পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারাও এইভাবে পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে বা বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে পারেন। এখন আমি এই পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে আমি আর একটা পেঁয়াজ কেটে নিলাম। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই বাটিটার মধ্যে পেঁয়াজগুলো রেখে দিলাম। এই পেঁয়াজটা আপনারা মনে রাখবেন যাতে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে ধুয়ে তারপরে কাটবেন। আমি সেটাই করেছি। এরপর আমি একটি প্লেট নিয়ে নিলাম, কটা লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আমি এই প্লেটের মধ্যে রাখলাম। এই প্লেটের মধ্যে আমি লঙ্কাগুলোকে ভালো করে বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো রেখে দিলাম এই প্লেটের মধ্যে। আমার উচ্ছে বা করলা কাটা হয়ে গেছে। এরপর আমার আলু কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি লঙ্কাও নিয়ে নিয়েছি। আমার সব রেডি হয়ে গেছে। এবার রান্নার পালা, চলো শুরু করি এবার রান্না। আমি একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি এইটার মধ্যে উচ্ছেগুলোকে ভেজে নেব। এই উচ্ছেগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সব কটা এই উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে দেব যাতে উচ্ছেগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে নেব। এরপর আমি কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এই উচ্ছেটার মধ্যে দিয়ে দেব। এরপর আমি একটি খুন্তির সাহায্য নিয়ে খুন্তি দিয়ে এই পেঁয়াজ আর উচ্ছেটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে উচ্ছেগুলোকে পেঁয়াজের সাথে উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজি হয়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করলাম আলু। কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর উচ্ছে, পেঁয়াজ, আলু একসঙ্গে এইগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণের জন্যে ভেজে নেব এই আলু, পেঁয়াজ আর উচ্ছেটাকে। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আলু, পেঁয়াজ আর উচ্ছেটাকে। এরপর আমি এখানে একটুখানি নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচের মতো নুন দিয়েছি। এরপর আমি 1 চামচের থেকে একটু কম এখানে হলুদ দিয়ে দিলাম। এরপর আমি এই নুন হলুদ দেওয়ার পর আমি এই উচ্ছেগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে কয়েকটা লঙ্কা দিয়ে দেব, যে লঙ্কাগুলোকে আমি বোটা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই উচ্ছেগুলোকে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে
এরপরে এখন আমি একটি ঢাকা দিয়ে এই উচ্ছে আলু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আমার একটুখানি ভাজা হয়ে গেছে ঢাকা দিয়ে। এরপর আমি ঢাকনা তুলে নিয়ে ভালো করে দেখব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমার এই উচ্ছে আলু ভাজিটা হয়ে গেছে। এরপর আমি এই উচ্ছে আলু ভাজিটাকে নামিয়ে নেব উনুন থেকে। এরপর আমি এই উচ্ছে আলুটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে আমার এই উচ্ছে আলু ভাজি হয়ে গেছে। এরপর আমি একটি বাটি নিলাম, এই বাটির মধ্যে উচ্ছে আলুটাকে রেখে দিলাম বা তুলে নিয়ে নিলাম। এরপর আমি আপনাদের এখানে লঙ্কা দিয়ে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই উচ্ছে ভাজিটা। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ।